দেশে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। বিভিন্ন জনসভায় মঞ্চ মাতালো, কিন্তু যখন আমার আপা চলে গেল আর কোনো গান গাইল না। তার মানে হলো পেয়েছে যতদিন গেয়েছে ততদিন, খেয়েছে যতদিন গেয়েছে ততদিন, নিয়েছে যতদিন গেয়েছে ততদিন। যখন বুঝেছে আর পাওয়া হবে না তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না। ঠিক না বেঠে? আমি বললাম মামাতা জাপা আপনি তো গাইতে পারতেন আমার সোনার ময়না পাখি। কোন বা দোষে দাদার দেশে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়া যেত না? কথা কয় না, কিন্তু গাই নাই। কারণ কি? স্বার্থ ফুরিয়েছে যেই দিন থেকে, গাওয়াও বন্ধ করে দিয়েছে সেই দিন থেকে। বলেন ঠিক না বেঠে? তাহলে আপন যেহেতু কেউ নাই, এখন কি করা যাবে? আমাদের আসলে আপন বলে তেমন কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের চক্ষু শীতলকারী যে সন্তান, তোমাদের স্ত্রী, এগুলো শুধুমাত্র সাময়িক, ক্ষণস্থায়ী। এগুলো তোমাদের চোখের ঝাপসা মাত্র। ওই যে মাঝে মাঝে ম্যাজিক দেখায়, দেখবেন যে এমনি সেমনি করে হঠাৎ করে কবুতর বের করতেছে। হ্যাঁ, বাক্সের মধ্যে কাগজ, ওই বাক্সের মধ্যে থেকে আবার কাগজগুলো টাকা বানাই ফেলে, আছে না নাই? এই ম্যাজিক গুলো, জাদুগুলো দেখা যায় না যায় না? এই ম্যাজিক জাদুগুলো দেখা যায়, এখন অনলাইনেও দেখা যায়। এগুলো হাতের কারিশমা, হাতের কেরামতি বা তাদের কিছু ছলচাতুরি। তেমনি এই দুনিয়ায় জমিনে যত আপনজন বলেন না কেন, সব এরকম চোখের ধাঁধা। শুধুমাত্র মনে করি এটা আমার কলিজার টুকরা, মনে করি আমি আবেদারে ছাড়া বাঁচবো না, আবেদা আমারে ছাড়া বাঁচবে না। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, কিন্তু যেদিন দেখে যাওয়ার মেশিন নষ্ট, ওই দিন আরেক জায়গায় চলে যায়। কথা কয় না? ঠিক না বেটে? তার মানে 1000 বছর পরিচয় থেকেও লাভ নাই। যদি মেশিন মানে দেহে যদি কোনো কাজ কাম না করে, কি মোটে অনেক নাক করছে, এইটা কি খারাপ করে তুই কইতে হবে? ঠিক না বেটে? যদি দেখে যায় কিডনি ফুসফুসে কাজ করতেছে না, নজল প্লাঞ্জার তেল ঠিক মতো মারে না, তাইলে উনিও থাকবে না রে। যত আপন আপন করো রে, কেউ তো আপন না, আপন আছে একজন, তিনি হলেন আমাদের আল্লাহ। আমাদের আপন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত আপন, সবাই ছেড়ে চলে যায়। অনেকেই বলে যার কেউ নেই তার আল্লাহ আছে, অনেকেই বলে যার কেউ দেখে না তার আল্লাহ দেখে, অনেকেই বলে যার পাশে কেউ থাকে না তার পাশে আল্লাহ থাকে। আর আমি বলি যার সবাই আছে তারও আল্লাহ আছে। ঠিক না বেঠিক? যার সবাই পাশে তার পাশেও আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি খোঁজেন, আল্লাহ আপনি খুঁজবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত কুদরত দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি চান, আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবেন। কিন্তু আমরা চেয়ে বেড়াই এমন কিছু, মায়ের মন জয় করতে চাই, বাবার মন জয় করতে চাই, সন্তানের মন জয় করতে চাই, স্ত্রীর মন জয় করতে চাই, বন্ধুর মন জয় করতে চাই, নেতার মন জয় করতে চাই, নেত্রীর মন জয় করতে চাই। বেলা শেষে দেখা যায় আমার তো কেউ নাই রে, কেউ নাই। থাকে কেউ? থাকে থাকে না তো কেউ। মারা গেলে কবরে একা একা চলে যেতে হয়, কেউ সাথে যায় না, কেউ পাশে থাকে না। আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা ঘরের মধ্যেও রাখা হবে না। সভাপতি সাহেব থাকেন খুলনায়। কোথায়? খুলনায়। উনি যদি আল্লাহ না করুন, ওখানে আল্লাহ ডাক দেন, তুলে নেন।
এটা আল্লাহ না করুন। আমরা চাই উনি উনার জন্মভূমি মাতৃভূমি যেখানে মাটি পোতা সেখানেই যেন ফিরে আসতে পারে। কিন্তু যদি আল্লাহ না করুন খুলনা থেকে বিদায় নেন, ওখান থেকে গুছাই গাছাই বাড়িতে আনা হবে। ওই যে সুন্দর সুন্দর ঘর করা রয়েছে, ঘরের মধ্যে পালঙ্ক, ড্রেসিং টেবিল, আলনা, আলমারি, ওয়ার্ডরোব, আর কি কি এইগুলো নতুন তো নাম জানি না, আমি তো আগের জামানার মানুষ। ওইগুলো রয়েছে, বলেন দেখি ওই ঘরে ওই পালঙ্কের পরে একটা মিনিটের জন্য কি নেওয়া হবে? নেওয়া হবে? 1 মিনিটের জন্য নেওয়া হবে না। বরং যদি শোনে খুলনায় ইন্তেকাল করেছে, ফোন দিয়ে বলবে উনার কবর দেওয়ার কথা কি কোনো ওসিয়াত করেছে নাকি, বাড়ি আনার আগে আগে খুঁজবে কোন জায়গায় কবর খুঁজতে হবে। ঠিক না বেঠিক? ও বাবা, মারা যাওয়ার পরে আপনার কবরের জন্য অনেকেই প্রস্তুত হয়ে যায়। এই জন্য আমি আবার মাঝে মাঝে এই জন্য বলি, বেঁচে থাকতে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে, এমন আছে না নাই? কিন্তু কাফনের অভাবে দাফন হচ্ছে না, এমন কি ঘটেছে? কথা কয় না। জায়গা নাই, ঘুমায় কোথায়? বাস স্ট্যান্ডে অথবা রেল স্টেশনে, রেল পথের ধারে। ও আমার ভাইয়েরা, গাবতলিতে যান ঢাকা, গাবতলিতে খবরের কাগজ বিছিয়ে ঘুমায়। কত মানুষ আছে রে, একটু জায়গা নাই, শোয়ার মতো ঘুমানোর মতো কোনো জায়গা নাই। কিন্তু মারা গিয়েছে কবরের অভাবে, মাটির অভাবে, জায়গার অভাবে কবর হয় না, এমন আছে? কথা কেন আছে? আপনার বাড়ির ঘর, আপনার খুঁটি দেয়া ঘর হঠাৎ কালবৈশাখী ঝড়ে পড়ে গেল, পরের দিন যদি সারা গ্রামে বলেন আমার এই ঘরটা একটু তুলে দিতে হবে, গ্রামের মানুষ বলেন টাকা ছাড়া কেউ কাজে আসবে? দোকানে যে ডাকেন আমার ঘর পড়ে গেছে ভাইরা, আমার ঘরটা একটু তুলে দিতে হবে, আসো আসো আসো, আমার চালটা ছেড়ে দিতে হবে, আমার খুঁটিটা লাগিয়ে দিতে হবে। মানুষ বলে পাগল পেয়েছো, মাগনা করি দেবো এত সোজা? বলো কয় টাকা দিবা, কন্ট্যাক্ট করে নেবে, অথবা আপনাকে দিন অনুযায়ী মজুরি দিতে হবে। আর যেদিন মারা যাবেন কারো টাকা লাগলো না, যার যার মতো ঝুড়ি কুদাল নিয়ে, খুন্তা নিয়ে, দা নিয়ে বাঁশ কাটতে কেউ চলে গেল, কেউ পানি গরম করতে চলে গেল, কেউ কবর খুঁড়তে চলে গেল, কেউ কাফন কিনতে চলে গেল। মারা গেলেন ফজরে, জোহর আসলো না, তার আগে আপনার কবরে রাখা হয়ে। এই কাজগুলো করার লোকের কি অভাব আছে? অভাব আছে? তার মানে মারা যাওয়ার পরে কদর একটু বাড়ে না কমে? কদর বেড়ে যায়, মারা যাওয়ার পরে কদর বেড়ে যায়। ভাইরা আমার, প্রথমেই যেটা বলছিলাম সেখানে যদি আসি, আমার রব ছাড়া আপন কেউ নাই। মা জননী কত আদরের, কত ভালোবাসা। অনেকেই মনে করতে পারে হুজুর তাহলে কি সন্তানরা মাকে খেদমত করবে না? অবশ্যই করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে কান্না করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, অনেক বেশি স্নেহ করতেন। আল্লাহর নবী আবু হুরায়রার জন্য দোয়া করেছিলেন, ও রব তুমি আমার আবু হুরায়রার মেধা শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ কবুল করেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়াত, তিনি যে দোয়া করেন সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করেছেন, আবু হুরায়রার মেধা এত বেড়ে গেল, বিশ্ব নবী যেই কথা বলেন সেই কথা হুবহু মুখস্থ হয়ে, একবার বলেন, দুইবার নয়, কয়বার? একবার বলেন। যেভাবে বিশ্ব নবী বলেছেন, যেখানে থেমেছেন, যেখানে ব্রেক দিয়েছেন সেইভাবেই বলতে পারবেন। এবং এমন মেধা ছিল আরেকজনের, তিনি হলেন আমাদের আম্মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও ছিলেন, বিশ্ব নবী বললেন আমি এই যে বর্ণনাটা করলাম, বলো দেখি কে এমন আছো হুবহু বলতে পারবে? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আপনি যেভাবে বলেছেন, যেখানে আঙ্গুল উঁচু করেছেন, আপনি যেখানে থেমেছেন, আপনি যেখান থেকে নিঃশ্বাসটা নিয়েছেন, যেখানে নিঃশ্বাস ছেড়েছেন, আমি একেবারে হুবহু আপনার মতো করে বলতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বড় ভালোবাসতেন। আজ মা বোনেরা আছে না নাই? স্বামীদেরকে খুব ভালোবাসে। ও
কথা কয় না, বাসে। হ্যাঁ, ওদের ভালোবাসা ওরা আবার পুরুষদের দোষ দেয়। কি একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতন। মুখে বলো ভালোবাসি, অন্তর দিয়ে বাসো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। কথা কয় না, আমাকে ভালোবাসার ধরন ভালো না, তা তোরা আমাকে বাচ্চাকে ছেড়ে কি চলে যাস কেন? তোদেরটা তো ভালো। কথা কয় না, তোদের ভালোবাসার ধরন ভালো, তো ফেলে দিয়ে চলে যাচ্ছিস কিসের জন্য? টিকটক না করতে দিলে সংসার করবে না, আছে না নাই? টিকটক না করতে দিলে সংসার করবে না, স্বামীর কথা শুনবে না, শাক ভাত খাবে না, ভাঙ্গা ঘরে থাকবে না, বর্ষা বাদল মানবে না, বিরাকের অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবে না। এমন মা বোন আছে না নাই? স্বামীর কথা শোনে না, স্বামীর কথা মতো চলে না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে এতটাই ভালোবাসতেন, মা বোনদের জন্য এই অস্ত্র বড্ড প্রয়োজন। এই অস্ত্র জানেন, তারপরে মনে করিয়ে দিই, ওগো আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করাচ্ছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় পানি ঢালছেন, পানিটা গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী দেখলেন পানিতে রক্ত। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, পানিতে লাল রক্ত দেখা যায় নাকি এটা অন্য কিছু? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, সত্যিই এটা রক্ত। বললেন, এটা কিসের রক্ত? আল্লাহর নবীর স্ত্রী বললেন, ওগো নবী, আপনি যখন চৌকিতে বসেছেন, গোসলের জন্য চেয়ারটাতে বসেছেন, আমার অসতর্কতার কারণে আমার পায়ের একটা আঙ্গুল এই চৌকির নিচেই পড়েছে এবং সেই আঙ্গুলটা ফেটে গিয়েছে, সেই রক্তই পানিতে ভেসে যায়। আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠলেন, চৌকিটা সরালেন, তারপরে সেখানে থুতু মুবারক লাগিয়ে দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল। বিশ্ব নবী বললেন, ওগো আয়েশা, তোমার পায়ের উপরে চেয়ার পাতিয়ে বসলাম আর ওই আঙ্গুলটা ফেটে গেল, রক্ত বের হলো, সেই রক্ত পানিতে ভেসে গেল। একটা বারের জন্য তুমি কোন রকম কোন আওয়াজ করো নাই, উহ আহ পর্যন্ত করো নাই, তোমার কি ব্যথা লাগে নাই গো আয়েশা? আল্লাহর নবীর স্ত্রী বললেন, ওগো নবী, আপনি আমার স্বামী, আপনি চেয়ারে বসেছেন, আমার অসতর্কতার কারণে পায়ের আঙ্গুলটা চেয়ারের তলে পড়েছে, চৌকির পায়ের তলে পড়েছে, আর আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়েছে। এটা তো ছিল আমার পায়ের আঙ্গুল। ওগো নবী, যদি আপনার চৌকির পায়ের নিচে আমার কলিজাটা পড়ে যেত, আর যদি কলিজাটাও ফেটে রক্ত বের হয়ে যেত, তাও আমি বলতাম না, ওগো আমার স্বামী গো, একটু চেয়ার থেকে ওঠেন, আমার কলিজাটা চৌকির নিচেই পড়েছি। আল্লাহু আকবার বলবেন। আর আমাদের কানা দেখতে পাচ্ছেন না, মানে আপনার তো বলেন না, আমাদের এখনো বয়স আছে, আপনার বলবেন না, কারণ চিন্তা করে এখন বললি বুড়ো বয়সে যাবো কেন, তাই না? তো আমাদের এখনো তো পাওয়ার আছে, মাঝে মাঝে আবার শুনন দেয়, এখন চলে গেলি বিয়েতে ছেলে বিয়ে করতে, তা আর কারণ তোমাদের নেটওয়ার্ক বাজার ভালো, প্রীতির বাজার ভালো না আমাদের, তোদের বাজার ভালো, আল্লাহ দিবি। কথা কয় না, ঠিক না বেঠে? ও আমার ভাইরা, মায়েরা, বোনেরা, আপন জনেরা, দুনিয়ার পরে কেউ তো আপন না, দায়িত্বের জায়গা থেকে কিছু কাজ করা লাগবে। আপনার সন্তান আপনার দায়িত্বের মধ্যে পড়ে, আপনার মা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, আবার পিতার অথবা মাতার সন্তান পিতা মাতার দায়িত্বের মধ্যে পড়ে, স্বামীর দায়িত্বের মধ্যে স্ত্রী পড়ে যায়, স্ত্রীর দায়িত্বের মধ্যে স্বামী পড়ে যায়, ভাই বোন দায়িত্বের মধ্যে পড়ে যায়। এইটার মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। তবে মাথায় রাখবেন, ওরা যেন আপনার জাহান্নামের কারণ না হয়। এই জন্য আমি পবিত্র কোরআনের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের একটুখানি অংশ তেলাওয়াত করেছি। আমার রব বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, আমি তোমাদের সতর্ক করছি, তোমরা শোনো, তোমরা একটু কান খুলে শুনে নাও, তোমরা নিজেরা নিজেদের আগুন থেকে রক্ষা করো এবং তোমাদের আহালদেরকেও এই আগুন থেকে বাঁচাও।